একবারের প্লাস্টিক বারবার বিপদ, একবারের প্লাস্টিক বারবার বিপদ। উত্তরায়ণ ওয়াইল্ড লাইফের আমরা প্রতিম বাবুকে পেয়েছি, তাকে আমরা বরণ করে নিচ্ছি। সবাই একটু হাততালি। আমরা সকলে আজকের এই বিশেষ দিন আমাদের কাছে যেন এক গর্বের দিন। কবির ভাষায় বলি, দাও ফিরে সে অরণ্য, লও হে নগর। এই বিশেষ দিন আমরা আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী সবুজ করে রেখে যেতে চাই। ধন্যবাদ এবং শিক্ষক মহাশয় উত্তমবাবুকে। আমাদের উত্তরায়ণ ওয়াইল্ড লাইফ যে পরিবেশ নিয়ে কাজ করার যে সংস্থান, তাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমরা যে একসাথে কাজ করতে পারছি তোমাদেরকে নিয়ে, সেটার জন্য আমি ধন্যবাদ জানাই। প্রথমে আজ হলো বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবসকে পালন করার জন্য প্রত্যেক বছর একটা করে থিম হয়। বিট প্লাস্টিক পলিউশন বা এন্ডিং প্লাস্টিক পলিউশন হলো এই বছরের থিম। আমরা প্লাস্টিক ফেলবো না, আমরা এমন ধরনের প্লাস্টিকের বোতল বা জিনিসপত্র ব্যবহার করব যেটাকে আমরা বারবার ব্যবহার করতে পারি। একবার ব্যবহার করলাম, এখানে ওখানে ফেলে দিলাম, তাতে প্লাস্টিকের পরিমাণ প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে এবং তার ফল কি হবে? এবার চাই সেই ফলের দিকে। সেই ফল হবে ভয়ঙ্কর ফল। আমরা যে প্লাস্টিকটা ফেললাম আজকে, সেই প্লাস্টিকটা গিয়ে একটা সময় এই সমস্ত প্লাস্টিক বর্জ্য পদার্থ গিয়ে পৌঁছাবে সমুদ্রতে বা কোনো জলাশয়ে। জলাশয়ে গেলে কি হবে? জলাশয়ে যে ক্ষুদ্র অণুজীবরা আছে, সেই অণুজীবরা সেটাকে ভাঙবে। একটা সময়ের অবধি প্লাস্টিক জলের মধ্যে থাকে এবং তারপরে এই সূর্যের আলো, তাপ, বিভিন্ন কারণে সেটা ভাঙতে থাকে। ভাঙতে ভাঙতে সেটা ছোট ছোট হয়ে গেল। যখন ছোট ছোট হয়ে গেল, যে সমস্ত অণুজীবরা তাকে খেলো, সেই অণুজীবগুলোকে কি হবে? সেই অণুজীবগুলোকে আরো ছোট ছোট মাছ, দেখেছো ছোট ছোট মাছ, জলের মধ্যে ছোট ছোট মাছ আছে, সেই ছোট ছোট মাছ সেই অণুজীবগুলোকে খেলো। সেই ছোট মাছটাকে খেলো আর একটা বড় মাছ। যেগুলো বড় বড় মাছ থেকে তারা কি খেয়ে থাকে? তারা ওই ছোট মাছকে খেয়ে থাকে। বড় মাছ থেকে অন্যান্য প্রাণী যারা বড় মাছ খাই, তার মধ্যে কারা পড়ে? আমরা সবাই বড় মাছ ছোট মাছ সবই খাই। খাও তো মাছ, খাও তো। তাহলে তোমার ফেলা বা আমার ফেলা ওই প্লাস্টিকটা কি হলো? আস্তে আস্তে আমাদের শরীরে এলো এবং বিভিন্ন দুরারোগ্য ব্যাধি হওয়ার কারণ হলো এই প্লাস্টিক। তাই আমরা একটা শৃঙ্খলাবদ্ধ ভাবে, ডিসিপ্লিন মেনটেন করে আমাদের যেখানে থাকবে প্লাস্টিক ফেলার জায়গা, সেখানেই শুধুমাত্র আমরা প্লাস্টিক ফেলবো। আর আমরা এমন প্লাস্টিক ব্যবহার করবো যেটাকে আমরা বারবার ব্যবহার করতে পারি। তাহলে কি হবে? এটা একটা ঠিকঠাক প্লাস্টিক দিয়ে তোমাদেরকে ছবি দেখাবো আমি পরে প্রজেক্টের মাধ্যমে। প্লাস্টিক দিয়ে কখনো কখনো দেখবে একটা কচ্ছপ হাঁটছে, কচ্ছপের মুখে লেগে গেছে, সে শ্বাস নিতে পারছে। প্লাস্টিক এমন জিনিস, একটা বক মাছ ধরতে গেছে, সে ঠোঁটটা দিয়েছে প্লাস্টিকের বোতলের ভেতরে ঢুকে গেছে, ঠোঁটটা খুলতে পারছে না। তুমি গেছো? বাবা বাবা, খুব ভালো হয়েছে। এটা কে কে? এটা কে কে? তোমার বোন আর বন্ধু না মা? বন্ধু। আর একটা এই মাঝেরটা কে? গাছ কি কে? আমাদের গাছ আমাদের বন্ধু। তাহলে আমাদের সবারই কি করা উচিত? গাছের রক্ষা করা, তাই তো? কেন? গাছ আমাদের বন্ধু। বন্ধু আমরা কাকে বলি? যে আমাদের পাশে দাঁড়ায়, যার কাছ থেকে আমরা উপকার পাই। গাছ কি করে? গাছ আমাদের এই শ্বাস বায়ু দেয়, অক্সিজেন। গাছ থেকে আমরা ফল পাই, গাছ থেকে ফুল পাই। গাছ এই মাটিতে জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। আমাদের যে খরা অঞ্চল, এত জল কম, গ্রীষ্মকালে জল কমে যায়, গাছ যত বেশি থাকবে তত জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে মাটির। এছাড়াও গাছ থেকে আমরা যখন আমাদের গাছের কোনো ডালপালা, তারপরে পাতা পড়ে,
তখন কি হয়, আমরা জ্বালানি কাজেও সেটাকে ব্যবহার করতে পারি। কি তাই তো, রান্না হয় না গাছের ডালপালা দিয়ে, তার জন্য গাছকে কাটার দরকার নেই, গাছ থেকে যেটা পড়ে যাবে সেগুলোকে নিয়ে আমরা করতে পারি। তা আমাদের দিয়ে করে তো রান্না নাকি? তাহলে গাছ আমাদের সমস্ত রকম উপকার করে। তাহলে একটি গাছ কি অনেক প্রাণ, তাহলে বহু গাছ বহু প্রাণ। তাহলে আমরা যেভাবে হোক পরিবেশকে রক্ষার জন্য এই গাছকে বাঁচাবো। এই অঙ্কন প্রতিযোগিতা সবাই খুব ভালো এঁকেছো। আমি এখানে দেখার পর এত ভালো লেগেছে আমার, যে আমার মনে হচ্ছে কাউকে ফার্স্ট সেকেন্ড থার্ড করাটা ঠিক হবে না। সবারই প্রচেষ্টা হলো, প্রচুর ভাবে চেষ্টা করেছো। তাই এই জঙ্গলমহলের মধ্যে নিজেদের মধ্যে যে পরিষ্কার, তোমাদের নিজেরা যে ভেবে এঁকেছো, অনেক জায়গায় গেলাম গাছকে জড়িয়ে ধরে এঁকেছো, কেউ কেউ সূর্য, গাছ হাতে রয়েছে। এই যে ভাবনাগুলো তোমাদের মধ্যে তৈরি হয়েছে, আমি তো অবশ্যই ধন্যবাদ জানাই সমস্ত মাস্টার মশাইদের, তোমাদের মধ্যে সেই প্রতিভার বীজটাকে তুলে ওঠানোর জন্য। হ্যাঁ, এবং তার জন্যই আমি সকলের জন্য এই পেন্সিল বক্স কিট এনেছি, যার মাধ্যমে তোমরা এই পেন্সিল, স্কেল, রাবার এবং শার্পনার এগুলো দিয়ে তোমরা ছবি আঁকবে, প্রতিদিন প্র্যাকটিস করবে। যা দেখবে পরিবেশে, পাখি দেখলে পাখি আঁকলে, গাছ দেখলে গাছ দেখলে, এখানে মাঠটা রয়েছে, মাটির পরে গাছ রয়েছে, সেটা আঁকলে, সেটা ঘরে গিয়ে দেখালে, তাহলে তোমরা হলে এই প্রজন্মের পিলার। তোমাদের মাধ্যমে, তোমাদের থেকে আমরা বড়রা প্রচুর কিছু শিখতে পারি, কারণ বড়দের কাছে সেই শিক্ষাটা তোমাদের সময় যে শিক্ষাটা দেওয়া সম্ভব হচ্ছে, আমাদের বড় জেনারেশনের কোন সময় সেই শিক্ষাটা পৌঁছানো সম্ভব হয়নি। তাই তোমরা হলে এই যুদ্ধের সব থেকে সামনের সৈনিক। তোমাদের মাধ্যমে সমস্ত মানুষের কাছে পৌঁছাবে এই খবর। তোমাদের ছবি থেকে তারা উদ্বুদ্ধ হবে, ছবি থেকে তারা গাছ কাটবে না, ছবি থেকে অরণ্য ধ্বংস করবে না, ছবি থেকে কেউ প্লাস্টিক এখানে ওখানে ফেলবে না। তাই যাতে তোমরা ছবি সবাই মিলে আঁকতে পারো, ঘরে বসে আঁকতে পারো, তার জন্য এই ড্রয়িং কিট দেওয়া হলো। এবং আমি কথা দিচ্ছি, তোমাদের প্রত্যেকের জন্য একটা করে ড্রয়িং বুক দেবো। তোমরা খুশি তো? তোমরা ছবি আঁকবে তো? ছবিটিকে সবাইকে দেখাবে তো? আমাদের লোকজনকে দেখাবে তো? বলবে তো যে আমাদেরকে এই সমাজকে রক্ষা করতে হবে? গাছ লাগান। আসুন আমরা শপথ করি প্লাস্টিক মুক্ত সমাজ গড়ি। আসুন আমরা শপথ করি একটি গাছ গাছ লাগান।